ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে গিয়ে যে হাউ টু শো ইমেজ ইন ফ্লাটার। আমরা নেটওয়ার্ক ইমেজ কেমনে শো করাইতে হবে ওইটাও দেখবো, এবং ফ্লাটারে কেমনে আমাদের অ্যাপে কেমনে ইমেজ রেখে বেসিক্যালি অ্যাসেট যেগুলো আছে এগুলো আমরা কেমনে ইমেজ শো করাইতে পারি ফ্লাটারে অ্যাপ ইমেজ রেখে, ওই জিনিসটা আমরা দেখবো আর কি। সো লেটস স্টার্ট। সো শুরু করার জন্য প্রথমে আমাদেরকে একটা ফোল্ডারে যাইতে হবে। আমার ক্ষেত্রে হচ্ছে কি আমি ইউটিউব টিউটোরিয়ালস ফোল্ডারে যাব। সো যাওয়ার পরে হচ্ছে কি আমি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন টার্মিনালে যাব। তারপর হচ্ছে কি আমি একটা ফ্লাটার অ্যাপ তো আমার অবশ্যই আগে ক্রিয়েট করা লাগবে। সো ফ্লাটার ক্রিয়েট, তারপর হচ্ছে গিয়ে ডাইস ফোল্ডার। সো এটা যেহেতু আমরা বিগিনার লেভেলে আছি, দ্যাটস ওয়াই আমি দেখাইতেছি, বাট যখন আমরা আরো সামনে যাব তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দেখায় সময় করে কোনো লাভ নেই। সো জাস্ট আমরা ডাইস রোলার টিউটোরিয়াল নামে একটা অ্যাপ বানায় ফেলবো, এবং ফ্লাটারের অ্যাপের নামকরণের ক্ষেত্রে আমি বলছিলাম যে আন্ডারস্কোর এবং লোয়ার কেস ব্যতীত অন্য কোনো জিনিস ইউজ করা যায় না। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সো অ্যাপ্লিকেশন ডান। এখন আমরা ভিএস কোড ওপেন করবো। ভিএস কোডে আমরা আমাদের প্রজেক্টটা ওপেন করবো। সো ওপেন ফোল্ডার, তারপর হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ফোল্ডার যেটা আছে ইউটিউব টিউটোরিয়ালস এটাতে যাব। তারপর হচ্ছে গিয়ে যে ডাইস রোলার টিউটোরিয়াল এটা অ্যাপটা বানাইছি। সো জাস্ট সিলেক্ট ফোল্ডার করবেন, ক্লিক করবেন, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাপটা আছে ওইটা ভিএস কোডে চলে আসবে আর কি। সো এখন আমরা জাস্ট মেইন ডট ডাটা যদি যাই, এখানে যে ডেমো কোডগুলো দেওয়া থাকে এটা হচ্ছে গিয়ে একটা কাউন্টার অ্যাপের জন্য আর কি। সো আমরা জাস্ট যে কোনো একটা, আচ্ছা প্রথমে একটু টাইম লাগবে কারণ হচ্ছে গিয়ে ডার্টের যে কোডগুলো আছে ওই কোডগুলো অপটিমাইজ হয়। হ্যাঁ, অপটিমাইজ হওয়া ডান। এখন হচ্ছে কি আমরা যে কোনো একটা ডিভাইস সিলেক্ট করবো, অ্যান্ড আমরা যদি রান বাটনে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপটা বিল্ড হওয়া স্টার্ট হবে, এবং এটার জন্য 1 মিনিট অথবা 2 মিনিট সময় লাগতে পারে। সো লেটস ওয়েট আনটিল দেন। সো হিয়ার ইউ গো, আমাদের অ্যাপ বিল্ড ডান। সো এখন দেখেন এই বাটন ক্লিক করলে এটা বেসিক অ্যাপ, যে আপনি যখনই নতুন একটা ফ্লাটার প্রজেক্ট খুলবেন তখনই এই অ্যাপটা দিয়ে দেয় আর কি। বেসিক্যালি আমরা আমাদের প্রিভিয়াস প্লে লিস্টে যে ওজি কাউন্টার অ্যাপ প্লে লিস্ট ছিল ওই প্লে লিস্টে আমরা এর চেয়েও একটা বেটার কাউন্টার অ্যাপ বানাইছি, যেখানে রিসেট বাটন ছিল, মাইনাস বাটন ছিল, প্লাস বাটন ছিল। সো এটা দেখে ভালো একটা অ্যাপ ছিল আমাদের ওইটা। সো লেটস কোড রাইট নাও ফ্রম দ্য স্ক্র্যাচ। এবং আমরা ইমেজ শো করানো হচ্ছে কি আমাদের মেইন টার্গেট, রাইট? সো ইমেজ শো করানোর জন্য আমি প্রথমেই বলে ফেলি, ইমেজ শো করানোর জন্য আমি এই ইমেজগুলো ইউজ করব। সো লেটস এক্সট্রাক্ট অল দিস ইমেজেস হেয়ার। ইমেজগুলো হচ্ছে গিয়ে যে এই 6টা ইমেজ, ডাইসের 6টা ইমেজ। সো আমরা এখান থেকে এই ডাইসের ইমেজগুলো শো করাবো। সো শো করাবো যখন তখন আসি। লেটস কোড ফার্স্ট। প্রথমে ফ্লাটার একটা অ্যাপ কেমনে স্টার্ট হয়, ভয়েড মেইন দিয়ে, রাইট? সো ভয়েড মেইন, তারপর হচ্ছে গিয়ে একটা মেথড আছে রান অ্যাপ নামে, এবং এই রান অ্যাপের মধ্যে আমাদেরকে পাস করে দিতে হয় আমাদের মেইন অ্যাপটা আর কি। সো লেটস সে আমাদের ক্ষেত্রে হচ্ছে কি মাই অ্যাপ হচ্ছে কি আমাদের মেইন অ্যাপটা আর কি। জাস্ট সেমিকোলন দিতে ভুলবেন না। তারপর হচ্ছে কি আমাদের মাই অ্যাপটা বানাইতে হবে, রাইট? সো মাই অ্যাপ বানাই। সো মাই অ্যাপ বানানোর ক্ষেত্রে আমরা দুই টাইপের উইজেট আছে, স্টেটলেস এবং স্টেটফুল। তো আমরা হচ্ছে ইউজ করবো। সো স্টেটলেস যদি আপনি জাস্ট লিখেন তাইলে স্টেটলেস উইজেট আপনার ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনি জাস্ট ব্যাকস্পেস দিয়ে নামটা কেটে দিবেন, এবং মাই অ্যাপ নামে আপনি যে অ্যাপটা আছে এটা বানাই ফেলবেন আর কি। এখন স্টেটলেস উইজেট আমাদের মাই অ্যাপটা আমাদের ক্রিয়েট হলো। এখন আমাদের কি লাগবে, আমরা যেহেতু একটা ফ্লাটার অ্যাপ বানাবো দ্যাটস ওয়াই আমাদের মেটেরিয়াল অ্যাপটা লাগবে, কারণ মেটেরিয়াল অ্যাপ থেকে কি হয় যে ফ্লাটারের যত উইজেটস অথবা যত কম্পোনেন্ট আছে সবগুলো মেটেরিয়াল অ্যাপ থেকে আসে। এটা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে সবগুলো উইজেটস এবং প্রপার্টি করা ভালো মতো। সো মেটেরিয়াল অ্যাপের মধ্যে কিছু প্রপার্টিজ আছে। সো সবচেয়ে মোস্ট ইউজ যেটা সেটা হচ্ছে গিয়ে যে হোম উইজেট। সো হোম উইজেটে কি করি আমরা, আমাদের যে মেইন যে অ্যাপে যে পেজ মানে মেইন যে যেটা ওইটা আমরা পাস করে দিই। সো লেটস আমরা যেহেতু ডাইস রোলার বানাইছি, সো ডাইস রোলার ধরলাম আমাদের মেইন যে অ্যাপ, ওই অ্যাপটা আর কি। সো ডাইস রোলার অ্যাপ, ডাইস রোলার অ্যাপ তো পাস করে দিছি, বাট ডাইস রোলার অ্যাপ তো আমাদের লাগবে। সো আরেকটা স্টেটলেস উইজেট আমরা বানাবো, এসটিলেস। ফ্লাটারে হচ্ছে কি সবকিছুই উইজেট। সো আমরা আরেকটা উইজেট বানাইলাম। সো ব্যাকস্পেস দিয়ে নামটা কেটে দেন, এবং ডাইস রোলার হুবহু নামটা দেন আর কি। সো ডাইস রোলার অ্যাপ। ওকে, সো দেখেন ইররগুলা কিন্তু দূর হয়ে গেছে। সো ডাইস রোলার অ্যাপ আমরা বানাই ফেলছি। এখন আমাদের কি করতে হবে যে, আচ্ছা এখন আমরা একটু রান দেই তাইলে দেখি কি হয়। তাহলে আমরা যদি হট রিলোড যদি করি তাহলে আমরা দেখব যে
আমাদের সামনে কোনো কিছুই নাই, just একটা ব্ল্যাঙ্ক এবং ক্রস সাইন দেওয়া। কারণ কারণ ব্যানারটা আমরা দূর করে ফেলেছি। ডিবাগ ব্যানারটা কেমনে দূর করতে হয়, যে মেটেরিয়াল প্রপার্টিজটা হচ্ছে কি ডিবাগ শো চেকড ব্যানার মুড ব্যানার। সো আপনি যদি জাস্ট ডিবাগ লেখেন তাইলেই হবে। আর এটা বেসিক্যালি ট্রু অথবা ফলস অ্যাকসেপ্ট করে। সো ট্রু মানে কি যে এই ব্যানারটা আছে, আর ফলস মানে কি এই ব্যানারটা নাই। সো এখন যদি জাস্ট আপনি কন্ট্রোল সেভে ক্লিক করেন তাহলে হট রিলোড হবে এবং এই ব্যানারটা কিন্তু এখন আর নাই। লেটস আমাদের যে অ্যাপটাতে আমরা কাজ করি আর কি। সো এই যে রিটার্ন আছে, রিটার্ন আমরা কি রিটার্ন করি বলেন তো? স্ক্যাফোল্ড রিটার্ন করি, ঠিক আছে। সো এই স্ক্যাফোল্ড আমরা কেন রিটার্ন করি বলতে পারবেন যে স্ক্যাফোল্ডের কাজ কি? সো প্রিভিয়াস লেকচারগুলোতে আমি বলছি যে স্ক্যাফোল্ডের কাজ হচ্ছে গিয়ে যে অ্যাপের যে পেজগুলোর একটা সৌন্দর্য এনে দেয়া, ঠিক আছে। অ্যাপের লাইক লেটস সে এখানে যদি আমি স্ক্যাফোল্ড না দিয়ে কাজ করি, জাস্ট একটা টেক্সট যদি রিটার্ন করি, যে টেক্সট উইজেট এবং হাই, টেক্সটের মধ্যে আমি হাই রিটার্ন করব, ঠিক আছে। সো আমি জাস্ট সেমিকোলন দিয়ে এই যে দেখেন হাইটা আসছে, বাট হাইটা আসছে রেড কালার এবং নিচে আন্ডারলাইন করা। বাট ইজ দিস এ গুড ডিজাইন? নো। এর জন্য আমাদের কি কাজটা করতে হয়, যে স্ক্যাফোল্ড এড করতে হয়। স্ক্যাফোল্ড কি করে, যে পেজের সৌন্দর্য আনে আর কি। সো স্ক্যাফোল্ড আমরা অ্যাড করলাম। স্ক্যাফোল্ড অ্যাড করার পর স্ক্যাফোল্ডের মধ্যে একটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজটা হচ্ছে গিয়ে বডি, ঠিক আছে। সো বডিতে আমরা যে কোনো টাইপের উইজেট পাস করতে পারি। এই যে দেখেন বডির উপর যদি হভার করেন তাহলে দেখবেন যে বডি অ্যাকসেপ্ট করা হচ্ছে কি উইজেট। এটা নালও হইতে পারে, উইজেটও হইতে পারে, ঠিক আছে। সো লেটস সে আমরা টেক্সট উইজেট পাস করলাম প্রথমে। সো টেক্সট উইজেট যদি আমরা পাস করি তাহলে হাই যদি পাস করি টেক্সট উইজেটের মধ্যে এবং হট রিলোড করি, তাইলে আমরা দেখব যে আগের যে আগলি একটা ডিজাইন ছিল ওই আগলি ডিজাইনটা নাই এবং এই যে দেখেন হাইটা ছোট হয়ে আসছে উপরে কোনাতে। সো এখন আমরা এই হাই যে উপরে কোনাতে যেটা আছে ওইটাকে এই মিডিলে কেমনে আনবো? সো এটার জন্য আমরা যে কাজটা করি, সেন্টার একটা উইজেট আছে, ওই সেন্টার উইজেটের হেল্প নেই। সো সেন্টার উইজেটের হেল্প কেমনে নেওয়া যায়? হ্যাঁ, অডিও ঠিকঠাক আছে। সেন্টার উইজেটের হেল্প কেমনে নেওয়া যায়? এই যে টেক্সট উইজেটের উপর যাবেন, মানে আপনি বেসিক্যালি যে উইজেটটাকে সেন্টার করতে চাচ্ছেন ওই উইজেটের উপর যাবেন, রাইট বাটনে ক্লিক করবেন, রিফ্যাক্টরে যাবেন এবং এই যে দেখেন অনেকগুলো অপশনস আছে। সো এখান থেকে আপনি যে অপশনটা সিলেক্ট করবেন সেই অপশনটা হচ্ছে র্যাপ উইথ সেন্টার। সো আপনি যদি জাস্ট র্যাপ উইথ সেন্টারে যদি ক্লিক করেন এবং কন্ট্রোল সেভে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে টেক্সটটা সেন্টারে চলে আসছে। সেন্টার কি করে, আপনার যতটুকু জায়গা আছে, ঠিক আছে, এই যে দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু এই টোটাল জায়গাটাই কিন্তু খালি ছিল। যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে এই সেন্টারে যে চাইল্ডটা পাস করবেন, এই যে টেক্সট তো একটা চাইল্ড, এই যে চাইল্ডটা পাস করবেন ওই চাইল্ডকে ততটুকু জায়গার মধ্যে সেন্টারাইজড করে দিবে, ঠিক আছে। সো সেন্টারের কাজটা বুঝতে পারলেন। এখন আমরা চাই এই সেন্টারে একটা ইমেজ শো করাইতে, রাইট? আমরা তো টেক্সট উইজেট তো আমরা অলরেডি জানি। সো আমরা সেন্টারে একটা ইমেজ শো করাবো কেমনে? সো ইমেজ শো করানোর জন্য কয়েকটা স্টেপস আছে। সো প্রথম যে স্টেপসটা হচ্ছে আপনার ইয়েতে যাইতে হবে, আপনার প্রজেক্টে যাইতে হবে। সো এই যে ইউটিউব টিউটোরিয়ালস, ডাইস রোলার টিউটোরিয়ালস, এই হলো আপনার প্রজেক্ট, ফ্লাটার প্রজেক্ট। সো এই ফ্লাটার প্রজেক্টে যাওয়ার পর আপনি কি করবেন, এইখানেই একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারের নাম দিবেন হচ্ছে কি অ্যাসেট নামে, ঠিক আছে। সো অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে গিয়ে এই অ্যাসেটস এর মধ্যে যাবেন এবং এইখানে আপনি এক কাজ করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ইমেজেস নামে, ঠিক আছে। সো ইমেজেস নামে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। এখন এই ইমেজেস এর মধ্যে কি থাকবে জানেন? আপনি যে যে ইমেজগুলা শো করাইতে চান, ঠিক আছে, অথবা যে যে ইমেজ নিয়ে কাজ করতে চান। সো আমাদের ক্ষেত্রে কি করব আমরা, এই যে আমাদের এই 6টা ইমেজ যেগুলো আছে এইগুলাকে আমরা শো করাবো। সো লেটস কপি দ্য ইমেজেস অ্যান্ড জাস্ট আমরা আমাদের প্রজেক্টে যাব, অ্যাসেটসে যাব, ইমেজেসে যাব অ্যান্ড পেস্ট ইট হেয়ার। সো এই যে দেখেন আমাদের ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। সো আমাদের ইমেজগুলো চলে আসছে। এখন আমরা কি করব, আমাদের ইমেজ কপি করা ডান, আমাদের প্রজেক্টে কপি করা ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে, ফুল স্ক্রিনে যাই, আমাদের এখন যাইতে হবে হচ্ছে কি আমাদের প্রজেক্টের ফোল্ডারে। সো এখন আমাদের কাজে লাগবে হচ্ছে কি pubspec.yml ফাইল। এখন আমি প্রথমেই বলছিলাম, যখন আমি প্রজেক্টের স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলি তখন বলছিলাম যে pubspec.yml এটা হচ্ছে কি আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ফাইল, কারণ এখানে আমরা ভার্সন কন্ট্রোল করি। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি থার্ড পার্টি প্যাকেজেসগুলো যদি ইউজ করি তাহলে এখানে নিচে আমরা থার্ড পার্টি প্যাকেজেসগুলো ইউজ করি। তারপর এখানেও প্যাকেজগুলো অ্যাড করা যায়, ঠিক আছে। তারপর আমরা যদি ইমেজ ইউজ করতে চাই তাইলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে ইমেজের পাথগুলা বলে দিতে হয়, ঠিক আছে। সো এই যে দেখেন এটা কিন্তু কমেন্ট আউট করা আছে। সো আমাদের প্রথমে
কমেন্টটা সরাইতে হবে। সো কমেন্টটা সরানোর জন্য আমরা কি করব, এই জিনিসটা আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে কি কন্ট্রোল ব্যাকস্ল্যাশে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই কমেন্টটা সরে যাবে আর কি। সো কমেন্ট সরে গেল। এখন আমরা যে কাজটা করব হচ্ছে কি, আমরা চাইলে এক কাজ করতে পারি, এই অ্যাসেট ফোল্ডারে যাব, দেখেন এখানে 6টা ইমেজ আছে। সো এক্সাম্পল হিসেবে তারা দিয়েই দিছে যে 6টা ইমেজে আপনি এখানে রাখতে পারেন। লাইক লেটস সে এই ইমেজটাতে আমরা গেলাম। সো এখানে রাইট বাটনে ক্লিক করবেন, কপিতে যাবেন, কপি করে তারপর হচ্ছে কি আপনি এইখানে হুবহু স্ট্রাকচারটা কিন্তু সরাবেন না, স্ট্রাকচারটা যেমন আছে তেমনই থাকতে হবে আর কি। সো জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তাহলে দেখেন আমাদের 1 নাম্বার ইমেজ কিন্তু পেস্ট করা ডান, ঠিক আছে। তারপর 2 নাম্বার ইমেজে যাবেন, কপি করবেন, তারপর এখানে আসবেন, 2 নাম্বার ইমেজটাও কিন্তু কপি করা ডান। এখন আমরা কি 2টা ইমেজই রাখতে পারবো? না, আমরা মাল্টিপল ইমেজও চাইলে রাখতে পারবো। সো জাস্ট কপি দিস, এবং কপি করার পরে জাস্ট পরের লাইনে আসবেন, পেস্ট করে দিবেন। তাহলে আমাদের আরো 2টা ইমেজ রাখার জায়গা হয়ে গেল। সো আমাদের যেহেতু 6টা লাগবে, সো আমরা 6টাই রাখবো আর কি। সো এই 3 নাম্বারটাতে যাবেন, 3 নাম্বারটা জাস্ট কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। সো যাওয়া লাগে না, জাস্ট কপি এখান থেকে করলেই হয় আর কি। সো কপি করলেন, এই যে 4 নাম্বারটা পেস্ট করে ফেললাম। তারপর হচ্ছে গিয়ে 5 নাম্বার, সো 5 নাম্বারে যাব, 5 নাম্বারে গিয়ে হচ্ছে এখানে 5 নাম্বারটা পেস্ট করব। তারপর 6 নাম্বারটাও তো আমরা জানি যে জাস্ট এখানে 6 হবে। সো জাস্ট আমরা কপি করে ফেললাম। সো কপি করার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি, অ্যাপটাকে ক্লোজ করবেন, অথবা আপনারা যে কাজটা করবেন টার্মিনালে যাবেন, টার্মিনালে গিয়ে আপনারা জাস্ট লিখবেন ওয়েট এ মিনিট, হ্যাঁ, ফ্লাটার পাব গেট। সো প্রত্যেকবারে যখন আপনি এই pubspec.yml ফাইলে কোনো কিছু অ্যাড করবেন, সেটা হইতে পারে একটা প্যাকেজ, সেটা হইতে পারে একটা ইমেজ, আপনি এই কমান্ডটা রান করাবেন, ফ্লাটার পাব গেট, এই কমান্ডটা রান করবেন। তাইলে কি হবে, যে ফ্লাটার অ্যাপটা জানতে পারবে যে আপনি এই pubspec.yml ফাইলে কোনো কিছু নতুন অ্যাড করছেন, ওইটাকে অ্যাকশনে নিয়ে আসবে আর কি। সো আমাদের এই 6টা ইমেজ অ্যাড করা শেষ, ঠিক আছে। সো এটার একটা শর্টকাটও আছে, আমি ভিডিও লাস্টে দেখাবো, কোনো সমস্যা নাই। সো আমাদের ইমেজ অ্যাড করা শেষ, এবং ফ্লাটার অ্যাপেও আমাদের ইমেজ অ্যাড করা শেষ। সো আমাদের এখন এনভায়রনমেন্ট জানে যে আমাদের 6টা ইমেজ আছে ডাইস 1 থেকে ডাইস 6 নামে। এখন আমরা এগুলাকে কেমনে শো করাবো? সো এগুলাকে আমরা শো করাইতে পারি, জাস্ট এই টেক্সট উইজেটটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এই যে চাইল্ড যে প্রপার্টিজ আছে, ওই চাইল্ড প্রপার্টিজে আমরা লিখবো হচ্ছে কি ইমেজ, ঠিক আছে। এই যে দেখেন, ইমেজে যদি আমরা যাই, তাহলে এই ইমেজ কি চাই, ইমেজ প্রোভাইডার নামে একটা অবজেক্ট চাই আমাদের কাছে। সো ইমেজ প্রোভাইডার, এখানে আমরা ইমেজে গিয়ে আমরা কি লিখবো, যে অ্যাসেট ইমেজ, ঠিক আছে। সো এই অ্যাসেট ইমেজ কি করবে, এটা হচ্ছে গিয়ে ইমেজ প্রোভাইডার টাইপের একটা জিনিস। আর এই অ্যাসেট ইমেজ এইখানে পাস করতে হচ্ছে কি, ওই যে আমাদের পাথটা পাস করতে হয়, যে এই ডাইস 1 এর পাথ কি, যে ইমেজটা আমরা শো করাইতে চাই বেসিক্যালি। সো আমরা লেটস সে এই পার্টটা আমরা শো করাইতে চাই, যে ডাইস 5টা আমরা শো করাইতে চাই। তাইলে যদি আমরা এতটুকু কোড যদি জাস্ট লিখে ফেলি, যে প্রথমে আমরা কি করলাম, ইমেজগুলো ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর হচ্ছে কি pubspec.yml ফাইল ইমেজগুলোর পাথ আমরা ডিফাইন করে দিলাম, সো দ্যাট ফ্লাটার অ্যাপটা জানে যে আমাদের এই অ্যাসেট ফোল্ডারে, মানে আমাদের ফ্লাটার প্রজেক্টে কিছু ইমেজ রাখা আছে। এন্ড দেন আমরা কি করব, জাস্ট এই 1 লাইনের কোড লিখেই আমরা জাস্ট একটা ইমেজ শো করাই ফেলতে পারি আর কি। সো আমরা যদি এখন যদি এক কাজ করি, যে জাস্ট আমরা হট রিলোড বাটনে যদি ক্লিক করি, তাইলে আমরা দেখব যে আমাদের ইমেজটা এখানে চলে আসবে। সো লেটস ক্লোজ দিস ওয়ান। এন্ড আচ্ছা, ইমেজটা শো হচ্ছে না, কারণ এখানে দেখাচ্ছে যে আনএবল টু লোড asset.data, কারণ কোনো ইমেজ নাই। সো লেটস কিল দ্য অ্যাপ, এবং আমরা আবার নতুন থেকে অ্যাপটাকে বিল্ড করাবো। এরকম যদি কোনো সমস্যা হয়, তাইলে অ্যাপটাকে পুরোদমে অফ করে দিবেন। এরপর হচ্ছে গিয়ে আবার আপনি স্টার্ট করবেন হচ্ছে গিয়ে অ্যাপটা বিল্ড করা, তাইলে আপনার ইমেজগুলো আর কি প্রপারলি শো হবে। So let's wait until the build is done. Yes, আমাদের build done. Okay, so একটু টাইম নেবে লোড হওয়ার জন্য। এই যে আমাদের ইমেজটা কিন্তু আমাদের ফ্লাটার অ্যাপে শো হয়ে গেল, ঠিক আছে। সো এরকম চাইলে আপনি
4 শো করাইতে পারেন। লেটস হট রিলোড। এই যে দেখেন 4টা শো হয়ে গেল। সো 2টা শো হয়ে এখন আপনি চাইলে 2টাকে শো করাইতে পারেন। সো যদি জাস্ট এখানে ডাইস 2 যদি জাস্ট লিখে দেন তাইলে ডাইস 2টা শো হয়ে যাবে। ডাইস যদি 1 যদি লিখে দেন তাহলে ডাইস 1টা শো হয়ে যাবে। কারণ আমরা জানি যে পাথটা পুরোপুরি সেম, জাস্ট 1 2 এর ডিফারেন্স এখানে। সো এরকম চাইলে আপনি একটা অ্যাসেট ইমেজ আপনি শো করাইতে পারেন। সো প্রথমে আমি বলি যে আমাদের প্রসেসটা কি ছিল। প্রথমে আমরা আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করব প্রজেক্টের মধ্যে অ্যাসেট নামে, এবং ওই ফোল্ডারের আন্ডারে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। অথবা আপনি চাইলে কাজ করতে পারেন, এই অ্যাসেট ফোল্ডারটা ক্রিয়েট না করে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এই ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনি এই ইমেজেস নামক ফোল্ডারের মধ্যে সবগুলো জিনিস রেখে দিতে পারেন। বাট যে কাজটা করতে হবে, এই pubspec.yml ফাইলে আপনার ওই পার্টটাই দিতে হবে এখান থেকে কপি করে আর কি। বেসিক্যালি এখানে যাবেন, কপি করবেন, কপি করে এখানে এই পার্টটা রাখতে হবে। এখন দেখেন এই এরকম যদি আমাদের 100টা ইমেজ থাকতো, তাহলে 100টা ইমেজের জন্য প্রত্যেকবারে 100টা জিনিস অ্যাড করা এটা অনেকটা নাম্বার সাম কাজ না। সো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা জাস্ট সবগুলাকে রিমুভ করে দেবো, জাস্ট একটাকে রাখবো। এবং যে কাজটা করব, দেখেন এই জিনিসটা কোন ফোল্ডারের আন্ডারে আছে, এই যে 6টা ইমেজ কোন ফোল্ডারের আন্ডারে আছে, asset/images এর আন্ডারে আছে। সো লেটস কপি দিস ওয়ান। যে কোনো একটাকে কপি করবেন আপনারা, কপি করে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পরে যে জিনিসটা করবেন, জাস্ট এতটুকু রাখবেন যে অ্যাসেটের আন্ডারে হচ্ছে ইমেজেস আছে এবং ইমেজেসের আন্ডারে বাকি সবগুলো ফোল্ডার আছে। তাইলে কি হবে, এই অ্যাসেট এবং ইমেজেসের আন্ডারে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজের অ্যাক্সেস আপনার ফ্লাটার প্রজেক্ট পেয়ে যাবে, এবং আপনার বাকি এই 6টা ইমেজ নিয়ে কাজ করতেও কোনো সমস্যা হবে না। এই যে ফ্লাটার প্রজেক্টে বাকি 6টা ইমেজ নিয়েও কাজ করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ অ্যানাদার ভিডিও, যেখানে হচ্ছে গিয়ে আমরা নেটওয়ার্ক ইমেজ কেমনে শো করাইতে হয় ওই জিনিসটা আমরা দেখবো। সো